নাও, এটা হচ্ছে তোমার অ্যানিভার্সারি গিফট। থ্যাংক ইউ। কি এটা? গোল্ডের কিছু? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বার্ডস অফ বাংলাদেশ। সো বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে আমাদের হচ্ছে 8 বছর পূর্ণ হলো আমাদের বিয়ের। তো আলহামদুলিল্লাহ আমরা 8টা বছর কাটিয়ে দিলাম একসাথে। এভরি ইয়ার আমরা এই দিনটা পুরা পরিবারের সাথে একসাথে সেলিব্রেট করি। তো এই বছর আমরা একটু ডিফারেন্ট করলাম। এই বছর আমরা শুধুমাত্র আমি আর শিফাত আমরা দুইজন মিলে লা মেরিডিয়ান রেস্টুরেন্টে ডিনার করব ভাবলাম। লা মেরিডিয়ানে ঢুকেই শিফাত আমাকে নামিয়ে দিল আর ও চলে গেল পার্কিংয়ে গাড়ি পার্ক করতে। তো আমি লবিটা প্রথমে একটু ঘুরে দেখলাম, তারপর আমি লিফটের সামনে ওর জন্য ওয়েট করছি লবিতেই। ও আসলে তারপর আমরা একসাথে উপরে উঠবো। অ্যানিভার্সারি উপলক্ষে আজকে আমি অনেক দিন পর শাড়ি পরলাম। নর্মালি গরমের মধ্যে একদমই শাড়ি পরা হয় না, বাট যেহেতু এখন একটু বৃষ্টি পড়ছিল তো শাড়ি পরার রিস্কটা নিয়ে নিলাম। যাই হোক, আমি এখন ওয়েট করছি, শিফাত আসবে কিছুক্ষণের মধ্যেই। তো চলে আসছে শিফাত, তারপর আমার ভিডিও করছিল, আমি ওর ভিডিও করছিলাম। তো দুইজন একসাথে আমরা এখন উপরে যাচ্ছি লেটেস্ট রেসিপিতে, যেটা কিনা 15 ফ্লোরে। এই নাও, এটা হচ্ছে তোমার অ্যানিভার্সারি গিফট। থ্যাংক ইউ। কি এটা? গোল্ডের কিছু? ওয়াও, ছোট ছোট একটা গিফট, বেশি বড় না। অনেক সুন্দর। সো অ্যানিভার্সারি উপলক্ষে শিফাত আমাকে একটা গিফট দিল, ব্রেসলেট, গোল্ডের ব্রেসলেট, যেটার মধ্যে 4-5টা ডায়মন্ডও আছে। ও এটা দুবাই থেকে আমার জন্য নিয়ে আসছে লাস্ট ফ্লাইটে। তো আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। যাই হোক, আমি অনেক খুশি ব্রেসলেটটা পেয়ে। সো তারপর আমরা হচ্ছে ডিনারের জন্য চলে গেলাম। আমরা একটু দেখে নিচ্ছি আগে কি কি খাবার আছে, তারপর আমরা ডিসাইড করব কোথা থেকে শুরু করব। তো এখানে আমি অনেক সুন্দর সুন্দর সুশি দেখছি, আর লা মেরিডিয়ানে আমি আগেও খেয়েছি, ওদের সুশিটা একদম অথেন্টিক আর অনেক মজা। সো আমি সুশি ট্রাই করব অবশ্যই। আর এইদিকে ছিল অনেক ব্রেড ছিল, অনেক ধরনের ফ্রুটস ছিল, তারপর হচ্ছে ইন্ডিয়ান খাবার ছিল, অনেক ভেজিটেরিয়ান ফুড ছিল, লাইভ স্টেশন ছিল যেখান থেকে অনেক ধরনের ফিশ আইটেম, তারপর হচ্ছে চিকেন আইটেম বললে ওরা সাথে সাথে করে দিবে। সালাদ ছিল অনেক রকমের, তারপর হচ্ছে স্টেক ছিল, বিফ স্টেক ছিল, চিকেন বারবিকিউ চিকেন ছিল, তারপর ফিশ ছিল, ডোরি ফিশ, পাস্তা ছিল। মোটামুটি সব খাবারই অনেক ভালো ছিল। এখানে আবার একটা ফিশ দেখাচ্ছে, বড় একটা ফিশ গ্রিল করা, যেখান থেকে সবাই কেটে কেটে নিচ্ছে। ফ্রাইড অনেক কিছু ছিল, ফ্রাইড চিকেন, ফ্রাইড প্রন, সিঙ্গারা, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর চাইনিজ আইটেম তো ছিলই, স্যুপ ছিল। ডেজার্টের কথা আর কি বলবো, এত মজার মজার ডেজার্ট দেখা যাচ্ছে এখানে। অনেক ধরনের কেক ছিল, পুডিং ছিল, তারপর হচ্ছে মাহালাভিয়া, আর বিভিন্ন রকমের কেক ছিল, আইসক্রিম ছিল, তারপর ওদের ওয়াফেল আছে, অনেক মজার মজার খাবার আছে। তো আমরা ফার্স্টেই স্যুপ আর কিছু স্ন্যাক্স নিয়ে আসছি, ভাজা পোড়া, যেখানে চিকেন ফ্রাই ছিল, ফ্রাইড প্রন ছিল। এগুলো খাওয়ার পর তারপর আমরা মেইন ডিশটা খাবো। আমি মোটামুটি সব কিছু একটু টেস্ট করলাম। সুশি খেলাম, আমি প্রায় 4-5 রকমের সুশি খেলাম। প্রত্যেকটা সুশি এত মজার ছিল, মানে এত মজার ছিল। আমি অনেক জায়গার সুশি খেয়েছি, জাপানেও আমি সুশি খেয়েছি। তো এই সুশিগুলো ছিল একদম ওই রকমই টেস্ট, বাট কিছুটা আমাদের টেস্টের মতোই, মানে অনেক জায়গার সুশি খাওয়া যায় না, বাট এগুলো খুবই ভালো ছিল। শিফা তো সুশি অনেক পছন্দ করে, ওর কাছেও খুব ভালো লেগেছে সুশিগুলি। আর সালাদ ছিল যেগুলো, সেখান থেকে আমি কিছু সালাদ এনেছি। তো সালাদগুলো মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সব কিছুই মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ লা মেরিডিয়ান বলে কথা, ওদের সব খাবারই বেস্ট ছিল। ঢাকা না, ঠিক বাংলাদেশের যত জায়গায় আমি বুফে খেয়েছি, তো সব জায়গা থেকে আমার লা মেরিডিয়ানের খাবার সবচেয়ে বেস্ট মনে হয়েছে। তো এখানে অনেক রকম ডেজার্ট ছিল, তারপর মেইন ডিশ খাওয়ার পর আমি কিছু ডেজার্ট খেলাম। আমি হচ্ছে এখানে একটা ম্যাঙ্গো মুস দেখা যাচ্ছে। এই ম্যাঙ্গো মুস কেকটা এত মজার ছিল, এত সফট আর এত মজার, বলার মতো না। তো আমরা খুবই সারপ্রাইজ, লা মেরিডিয়ানে আসার পর হঠাৎ করে ওদের ম্যানেজার এসে আমাদেরকে একটা
কেক দিয়ে গেল এবং অ্যানিভার্সারি উইশ করলো। কারণ আমি কালকে যখন রিজার্ভেশন হ্যাঁ। দিয়েছিলাম তখন আমি বলছিলাম যে আমাদের আচ্ছা, জিজ্ঞাসা আমাদের করছিল anniversary। কি আমরা আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা আসবো। খুবই নাইস, থ্যাংক ইউ মনে লামের রাখছো? ডিয়ানকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। যদিও আমাদের খাওয়া প্রায় শেষ, আমরা হ্যাঁ। অনেক ডেজার্ট নিয়েছি, খাচ্ছি অলরেডি। আর এই ম্যাঙ্গো মুসটা, ও মাই গড, বেশি আমি জোস। এর আগে বিশ্বাস করো এত মজার ম্যাঙ্গো মুস আর খাইনি। চিজ আর ম্যাঙ্গো অনেক বেশি মজা না? খাওয়া দাওয়া শেষ করে প্রায় 10টা বেজে গেছে রাত। তারপর আমরা পুলের দিকে যাচ্ছি, রুফটপে, যেটা কিনা লামিডেনের সবচাইতে সুন্দর স্পট। তো বাইরে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, আর এত সুন্দর বাতাস, এত সুন্দর বাতাস, মানে খুবই ভাল লাগতেছিল। তো আমার ইচ্ছা করতেছিল আমি এখানে আরও অনেকক্ষণ থাকবো, বাট হালকা হালকা বৃষ্টি পড়ছে। সুইমিং পুলটা ওদের অনেক সুন্দর, সুইমিং পুলটার যে কালার, লাইটিংটা একটু পরপর চেঞ্জ হয়, বিভিন্ন কালার হয়। উপরের ইন্টেরিয়রটাও অনেক সুন্দর, এখানে ভিতরে বসারও জায়গা আছে, বার আছে। আর সুইমিং পুলটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, এত গাছ, এত সুন্দর সুন্দর গাছ, আর এত উপরে, যার কারণে খুবই অনেক বেশি বাতাস ছিল। নর্মালি সবসময় এখানে অনেক বাতাস থাকে, বাট আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আর হচ্ছে একটু ঘূর্ণিঝড়ের ভাব আছে সব জায়গায়, তো সেই হিসেবে আরও বেশি বাতাস এখানে। আমাদের প্যাকেজের সাথে সুইমিংটাও ইনক্লুড ছিল। আমরা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানের যেই বাফেট ডিনারটা, যেটা কিনা 8,000 টাকা, অলমোস্ট 8,000 টাকা, আমরা ওই প্যাকেজটা নিয়েছি। তো এটার সাথে সুইমিং ইনক্লুড ছিল, বাট আমরা সুইমিং করিনি। তো এখান থেকে উপর থেকে থার্ড টার্মিনালটা পুরাটা এত সুন্দর দেখা যায়, পুরো থার্ড টার্মিনালটা দেখা যাচ্ছে, এক্সপ্রেস হাইওয়েটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাইটিং, ভিজা রাস্তা, মানে বৃষ্টি পড়ার কারণে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। সুইমিং পুলের যে লাইটিংটা একটু পরপর কালার চেঞ্জ হচ্ছে, এটাও খুব ভালো লাগছে। আমরা যদি দিনের বেলা আসতাম তাহলে আমরা আরও সুন্দর করে ছবি তুলতে পারতাম। যাই হোক, সব কিছু মিলিয়ে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা খুব ভালো কাটলো। আর লামিডিয়ানের কথা কি বলবো, এত সুন্দর জায়গায় এসে আমরা খুবই খুশি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজকে ফলো করবেন আর শেয়ার করবেন, লাইক দিবেন আর আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।